শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে নিজেদের অবস্থানে অনড় ককরোচ জনতা পার্টি। দিল্লি ভিপি হাউসে সিজেপি এবং কেন্দ্র সরকারের প্রতিনিধিদের বৈঠকেও কাটল না অচল অবস্থা। দিল্লি ভিপি হাউসে প্রায় 2 ঘন্টা ধরে চলে এই বৈঠক। ককরোচ জনতা পার্টির মুখপাত্রদের দাবি, প্রধানের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও একদিন সময় চেয়েছে কেন্দ্র। जेपी नड्डा जी एंड उनके साथ जो मिनिस्टर जितेंद्र सिंह जी है, दैनिक सवेरा भाई साहब, हमारे जो 3 मेन डिमांड है वो रखे। धर्मेंद्र प्रधान जी का इस्तीफा जो नॉन नेगोशिएबल है, और रियाद धर्मेंद्र प्रधान जी का मंत्रिमंडल से उनको निकालना। नंबर 2, 1 करोड़ का कॉम्पनसेशन जो फैमिलीज है जिनके बच्चे नीट एस्पिरेंट के सिस्टम की वजह से उन्होंने सुसाइड करके मर गए, उनके लिए 1 करोड़ का कॉम्पनसेशन। एंड नंबर 3, जो FIR फाइल हुए हैं, हमारी जानकारी के हिसाब से 11 FIR फाइल हुए हैं, उन 11 FIR की कॉपी हमें दे एंड उनको विड्रॉ करें। जो हमारी मेन डिमांड है 3, उनमें से 2 डिमांड कॉम्पनसेशन और FIR का विड्रॉल और सॉवरेन गारंटी, उससे सरकार पॉजिटिव है। নেট ইউজি প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলা কেন্দ্রকে ভৎসনা দেশের শীর্ষ আদালতের শুক্রবার বিচারপতি PS নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধ্যের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের উদ্দেশ্যে বলেছে, আমরা বিষয়টিকে গড়পড়তাভাবে চলতে দিতে পারি না। শীর্ষ আদালতের ঘোষণা, আমরা নিশ্চিত করব যে সবকিছু যাতে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। কলকাতার রাজপথে মহামিছিল, নিট পরীক্ষা পূর্ণ স্বচ্ছতা ফেরানো এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত এক বিশাল মিছিলের ডাক দেয় বাম ছাত্র সংগঠনগুলি। অন্যান্য ছাত্র সংগঠন এবং আন্দোলনের সমর্থকরা পুলিশের কাছে মিছিলের অনুমতি না পেলেও বামেদের ডাকাই বিশাল মিছিলেই এসে মিলেমিশে একাকার কলকাতার আরশোলারা। मुंह में मास्क मार के डंडा मार रहा, हेलमेट पहन के डंडा मार रहा, पत्थर वहां पर ही पहले से ट्रक में लोडेड है। कैसे? एक रात पहले से पत्थर लोडेड है, कहां से? सब वहां पर ही पॉलिटिक्स से पूरा मिला हुआ है और कोई बात नहीं है। स्टूडेंट को वहां पर ही सब आतंकवादी खालिस्तानी सब समझ गया है। स्टूडेंट अपना हक का बात करने आया था, वहां पर ही जंग लड़ने नहीं आया था, समझे? वहां पर ही आया था आवाज उठाने, क्यों मेरा सपोर्ट करे सरकार। वहां सरकार मेरा सपोर्ट नहीं किया, स्टूडेंट का सपोर्ट नहीं किया, बस यही बोलना चाहते हैं। রথযাত্রার মতোই পবিত্র এবং তাৎপর্যপূর্ণ উল্টো রথ বাহুদা যাত্রা। রথযাত্রার কয়েকদিন পরে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা পুরীর গুন্ডিচা মন্দির থেকে নিজের ধাম শ্রীক্ষেত্রে ফিরে আসেন। এই উপলক্ষে পুরীতে লাখ ভক্ত সমাগম। মায়াপুর ইস্কনেও জাঁকজমকপূর্ণভাবে পালিত উল্টো রথ। কলকাতা ভবানীপুরে উল্টো রথে সামিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভরা শ্রাবণে ভারী বৃষ্টি, রাতভর বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। শহর কলকাতায় গোমরা মুখ আকাশ, মেঘের কোলে লুকোচুরি খেলছে রোদ। শুক্রবার সকাল থেকে কখনো ইলশে গুড়ি তো কখনো আবার ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। আপাতত কয়েকদিন আবহাওয়ার খুব বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও ভারী আবার কোথাও হালকা বৃষ্টি পূর্বাভাস হাওয়া অফিসে।